बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? ইয়ামিন মোল্লা। ইয়ামিন। ইয়ামিন ভাই, মোহাম্মদ ইয়ামিন মোল্লা। মোহাম্মদ ইয়ামিন মোল্লা। ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জানা থাকলে ইনশাল্লাহ বলবো। ভাই আপনি খুব সুন্দরভাবে বললেন মোহাম্মদ ইয়ামিন মোল্লা, ঠিক আছে। তো আমরা যে নামের আগে প্রথমে যে মোহাম্মদ কেন লাগাই এবং এই মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ শব্দ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু নাম। ওনার নামের মানে আমাদের নামের আগে লাগালে একটু মানে ভালো মনে হয়, মানে পাওয়ারফুল মনে হয়। অ্যাকচুয়ালি জি, উনি তো আমাদের নবী ইয়ার মোহাম্মদি উম্মতি। সো অ্যাকচুয়ালি প্রশ্নটা, সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্রশ্নটা হওয়ার উত্তর হবে আলাদা, কিন্তু ফিলটা মাশাআল্লাহ খুবই ভালো। বাই দ্য ওয়ে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, অ্যাকচুয়ালি মোহাম্মদ কি নাম বললেন? হযরত মুহাম্মদ মুস্তাফা। আপনার নামটা কি? মোহাম্মদ ইয়ামিন মোল্লা। ইয়ামিন, মোহাম্মদ ইয়ামিন। অ্যাকচুয়ালি মোহাম্মদ শব্দের অর্থ হবে প্রশংসীয়, ঠিক আছে। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে চলে আসলাম পশ্চিমবাংলার তথা বিখ্যাত ইকো পার্ক। এই ইকো পার্কের মধ্যে আমার এক ভাইজানকে পেলাম এবং এখানে আমরা চাইবো যে কিছু ইসলামিক প্রশ্ন তানাকে করব এবং তানার থেকে আমরা শিক্ষা নেব, প্লাস আমরা যেন মানুষের দ্বারা শিক্ষাটা পৌঁছাতে পারি সে বিষয়ে একটু। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নিজামউদ্দিন। নিজামউদ্দিন। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতায় থাকি, পার্ক স্ট্রিট এরিয়া। মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমাদের একটা ইসলামিক চ্যানেল আছে, দিনের কিরণ, মানুষের দ্বারে। জি, দিনের কিরণ, মানুষের দ্বারে দ্বারে দিন ইসলামকে পৌঁছানোর জন্য একটা প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টা নিয়ে আমরা ঘুরতে ঘুরতে পার্কের মধ্যে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আপনাকে দেখতে পেলাম। দেখে আপনাকে আমি কিছু ইসলামিক প্রশ্ন করব। আচ্ছা নিজাম ভাই, আমাদের নবী তিনি কে? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা আরেকটা প্রশ্ন করব। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাশাআল্লাহ। বলছিলাম এই 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ টোটাল কয় রাকাত? টোটাল ফরজ নামাজ কয় রাকাত? ফজরে 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশারের 4 রাকাত। টোটাল কাউন্টিং কতটা হচ্ছে? তার মানে কাউন্টিং হয়ে গেছে আপনার 17 রাকাত। মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি উত্তরটা এটাই হবে যে অ্যামাউন্ট, হ্যাঁ টোটাল অ্যামাউন্ট আমার কত রাকাত হয়? একদম 17 রাকাত আমাদের ফরজ নামাজ। একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর উত্তর দিয়েছেন। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করব, একটু ক্রিটিক্যাল ডিপলি প্রশ্ন। স্যার কোন নামাজে দোয়া কুনুত পড়তে হয়? দোয়া কুনুত আমাদের ভিতর ওয়াজিব, ইশার নামাজের ভিতর ওয়াজিবে দোয়া কুনুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর উত্তর দিয়েছেন নিজাম ভাই। নিজাম ভাইয়ের জন্য আমরা দোয়া করি, জাযাকাল্লাহ খায়ের। আর ইচ্ছা তো হচ্ছে বারে বারে প্রশ্ন করার জন্য, খুবই সুন্দর উত্তর দিচ্ছেন। এবার আমরা একটু ধীরে ধীরে আস্তে আস্তে ডিফিকাল্ট প্রশ্নের দিকে যাব, যে আমার নিজাম ভাই ইসলামিক জ্ঞান কতটা রাখে সে বিষয়ে আপনাদেরকেও দেখাবো। আপনারাও তৈরি থাকুন ইনশাল্লাহ। কি প্রশ্ন হচ্ছে দেখুন। আচ্ছা নিজাম ভাই, কোন এমন নবী জানার আব্বা নবী, দাদু নবী, তিনি নবী এবং তানার ভাইও নবী? দাদুও নবী, ভাইও নবী এবং তিনিও নবী ছিলেন। দর্শক ইমাম হুসাইন নেই। দর্শক এই প্রশ্নটা আপনাদের জন্য রইল, আপনারা উত্তর দেবেন কমেন্ট বক্সে, আমাদেরকে জানাবেন জানার বাপ নবী, দাদু নবী, নিজে নবী, ভাইও নবী।